কোটি কোটি বছরের হবে। কাজী বাবারা, এই কবরের কথা সবাই যেন আমরা মনে করি, স্মরণ করি, মরতে হবে। মাল দৌলত আওলাদ দিয়া মাওলারে রাখিলা ভুলাইয়া, ওরে কোনদিন জানি যায় রে পাখি আমার সারিয়া, আরে কোনদিন জানি যায় রে পাখি আমার সারিয়া। আমরা দুনিয়ার মাল দৌলত, দুনিয়ার সংকট, দুনিয়ার টাকা পয়সা, এই পৃথিবীর সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর কিছু পাইয়া আজ আমরা পরকাল ভুলে গেছি, কবর ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি, গুনার কথা আমরা ভুলে গেছি। কিন্তু বাবা, একদিন আমাদের এই সব কিছু মনে আসবে যখন আমরা কবরে যাব। কবরে বাবা কত হাজার, কত লক্ষ, কোটি কোটি বছর অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। ইহুদির একদিন হযরত ঈসা নবীকে ধরল, হে ঈসা, আপনি তো নতুন নতুন কবরের মানুষ চিন্তা করেন, আচ্ছা অনেক আগের পুরানো কবরের মানুষ পারবেন কিনা উঠাইতে? ঈসা নবী বলে, হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই পারবো। বলে, যদি পারেন তাইলে চলেন নূহ নবীর ছেলে সামের কবরের কাছে চলেন। কারণ নূহ নবীর তুফানের পরে এই দুনিয়ার জমিনের প্রথম কবর হয় নূহ নবীর ছেলে সামের কবর, আর পৃথিবীর সর্বপ্রথম কবর হলো হাবিলের কবর। আর মদিনাতে আমার নবীজির ইন্তেকালের বাদে মদিনার প্রথম কবর হলো খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর। কারণ নবীজির ইন্তেকালের 6 মাস পরে বিবি ফাতেমা মারা যান। এই 6 মাসের মধ্যে রাসূলের ইন্তেকাল এবং ফাতেমার ইন্তেকালের মাঝখানে মদিনায় আর কোন মানুষ মারা যায় না। কাজী নবীজির পরে মদিনার প্রথম কবর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর। এখন ইহুদিরা বলে, ঈসা চলেন নূহ নবীর ছেলে সামের কবরের কাছে, সামকে জীবিত করে দেখাইতে পারলে আমরা আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি না পারেন তো বুঝে নেই, তলোয়ার আমাদের সাথেই আছে। ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে জাবরুন নামে একটা শহর আছে। ইংরেজিতে শহরটিকে হেব্রন বলে, আরবিতে আল খালিল বা বাইতে খালিলুর রহমান, তৌরাতের ভাষায় এই শহরকে জাবরুন বলা হয়। এই জাবরুনটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। 40 দিন ব্যাবিলনের মধ্যে নমরুদের অগ্নিকুণ্ডে ছিল ইব্রাহিম নবী। এই 40 দিনে আল্লাহ ফেরেশতারা সাদা পাথর দ্বারা সুন্দর করে 16 কামরার একটা বাড়ি ইব্রাহিম নবীর জন্য বানিয়ে রাখে। এই 16 কামরার বাড়িটা ইব্রাহিম নবীর জন্য যে ফেরেশতারা বানিয়ে রাখে। এখানে লম্বা ঘটনা আছে। আমি কোরআন পাকের সূরা আনআম থেকে 7 পারা থেকে আয়াতে কারিমা, কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের উপরে পূর্ণ ব্যাখ্যা দেওয়ার সময় হবে না, যেহেতু রাত্র অধিক, আপনারা বহু দূর দরাজের মানুষ। আর সামনে আরো একদিন, আগামী দিন মাহফিল আছে। কালকে ইনশাআল্লাহ আপনাকে যত বক্তা থাকুক, এশার নামাজের পূর্বে সব বক্তা আপনারা শেষ করবেন। আমি ইনশাআল্লাহ আগামী দিন এশার নামাজ পড়ে বসবো। কি বলেন, আপনারা রাজি আছেন না? এশার নামাজের পরে কাউকে দিব না, আমি নিজে বসবো, ইনশাআল্লাহ ওয়াজ করব, আল্লাহ তৌফিক দিলেন। এর আগে আপনারা যোহর করে আরম্ভ করেন। আমাদের দেশে তো হয়, আমাদের দেশে এখনো যোহর করে ওয়াজ আরম্ভ হয়। মাগরিবের পরে মুক্তাসার কিছু জিকির আজকার কইরা এশার নামাজটা পড়া জামাতে সব বিদায় হয়ে যায়। এশার পরে আর ওয়াজ হয় না। আর আপনার বলছে, আমি ওই কি বলে আউলিয়ার হাঁস, বুড়িবাড়ি বর্ডার, গত বছরে পাবিলে রাত্র 12টায় আমরা রংপুরে আসছি, রাত্র 8:30টায়। সেদিন পাটগ্রাম কলেজের প্রিন্সিপাল সাহেব আমাকে আনতে গেছেন। কিন্তু ওই যমুনা ব্রিজ ছিল বন্ধ কি গোলমালের, কাজে আমাদের আরিসা হয়ে আসতেছিল, দেরি হয়ে গেছে।
8:30 রংপুর আইসা তারপরে টেলিফোন করলেন উনি যে আমরা আসতেছি। মাইকো ভাড়া ঘুরে গেলাম, 12:30 আমরা আউলিয়ারহাট বুঝলাম। এই 12:30 দিছি মানুষ খালি লোক আইতেছে ও আসে। কিন্তু আমাদের ঢাকাতে, কুমিল্লাতে, নোয়াখালীতে রাত্র 10:30 ঊর্ধ্বে 11, এরপরে আরো 11টার পরে মাহফিলে গেলে পাইবেন দারোয়ান আর কতগুলি কুত্তা পাইবে। কারণ ওই যে মানুষের বাদাম মোদাবাবি দেবী খাইছে, একটু হায়ার দাহিয়া গেলে ভিতরে খায়, কিন্তু মানুষ আর থাকে না, চলে যায় সব পাহারাদার ছাড়া কেউ থাকে না। তো আপনাদের কষ্ট আমি জানি, আমি গাড়িতে আসার কালেও দেখছি আপনাদের ওই শহরের কাছেও লোকজন আসতেছে, কাজে বোঝা গেল অনেক দূরে দূরের লোক আসছেন। তো আমি বেশি সময় করব না, আর অল্প কিছু কথা বললে কি আপনারা নারাজ হইবেন? নারাজ হইবেন? যাইবেন কি আপনারা? আচ্ছা, জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ওয়া নবিয়্যু মির রহমত লাকাব ফানি ওয়ালা মুরাদি গরিবों की बरलाने वाला नबी जी अल्लाह 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 अल्लाह। আরে ঘুমাইব তো, একটু দূরে দূরে বলেন আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ। ফকিরোं की मलजा और ज़ईफ़ों की माँ, यतीमों का वाली, गुलामों का मौला नबी जी अल्लाह 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 अल्लाह। मफासद को जबर करने वाला, कबाइल को सिरत शकर करने वाला नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আমার আল্লাহ একা ছিলেন। আল্লাহ ছিলেন একা। আল্লাহর ইচ্ছা হলো তিনি প্রকাশিত হবেন, বানাইলেন মুহাম্মদী নূর মুবারক। এই নূরে মুহাম্মদী বানাইয়া তাফসীরে জাবিরিতে কুতুবের মধ্যে আছে, মওলুদে আরশের মধ্যেও লেখছে, আল্লাহর কুদরতি হাতের তালুতে নূরে মুহাম্মদী রেখে আমার আল্লাহ 40 লক্ষ বছর পর্যন্ত তিনি মুহাম্মদ নামের জিকির করেছে। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে বলে জিকির করেছেন। বাবারা আমার তাফসীর জাবিরিতে লেখে এই 40 লক্ষ বছরের মধ্যে নূরে মুহাম্মদের থেকে কোন প্রতি উত্তর আসে নাই। 40 লক্ষ বছর পর আমার আল্লাহ আফসোস করে একটা আহা শব্দ উচ্চারণ করেছিলেন, যাতে আল্লাহর পবিত্র কুদরতি চোখে থেকে
2 ফুটা পানি মুহাম্মদী নূরের উপরে যখন পড়ে, এইবার মুহাম্মদী নূরের জবান খুলে ডাকি ইয়া আল্লাহ। खुदा दर इंतजार हमद माने, खुदा दर इंतजार हमद माने, मोहम्मद चश्मे बराए सनाने, मोहम्मद चश्मे बराए सनाने, खुदा मद है आफरी मुस्तफा बाद, मोहम्मद हामिद हमद खुदा बस, हर शब गोयम की पर्दा तरकी सौदा कोनाब, बाज चो पर्दा सवादब रोजरा पर्दा कोनाम। মোহাম্মদী নূরের থেকে 40 লক্ষ বছর পরে প্রতি উত্তর আসলো ইয়া আল্লাহ শব্দ বলে। ভালো ভালো আল্লাহ শব্দ বলে ও শোনেন বলছে সোয়া বইব পটুলে বলে। ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহ পাক এই নূরকে একটা আপনার তারকা বানাইয়া, নূর বানানোর পরে আল্লাহ আকাশ জমিন বিশ্ব ভূমণ্ডল জান্নাত জাহান্নাম সব বানাইয়া আল্লাহ আরশের ডান পাশে নূরের তারকা ঝুলিয়ে রাখলেন, মুহাম্মদী নূরের তারকা। এরপরে আরো কোটি কোটি বছর চলে যায়। এক সময় আল্লাহ ইচ্ছা করলেন আদমকে বানাইবেন। এই ইতিহাসে কিসসা আপনারা বড় শুনছেন কোরআনের আয়াতের দ্বারা। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারা রে, আমি আমার খলিফা আমার প্রতিনিধি আদম বানাইতে চাই, তোমাদের কিছু বলার আছে কিনা? ফেরেশতারা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু, তারা বলল আতাজআলু ফিহা, কেন বানাইবার আদমকে? মান ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে দুনিয়াতে, ওয়া ইয়াসফিকু দিমা, আর খুনাখুনি রক্তপাত ঘটাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ গো, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়ি, আপনার জিকির আজকার করি, ইবাদত করি, এবং আমরাই তো যথেষ্ট, আবার মানুষ কেন বানাইবেন? প্রতি উত্তরে আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, এই মানুষ সম্বন্ধে যা আমি জানি তোমরা জানো না। আল্লাহ পাক আজরাইলকে হুকুম করলেন মাটি আনিয়া আদমকে বানাইবার জন্য। বন্ধুরা আমার, তাফসীরের কিতাবে লেখেন, তাফসীরে সাবিতে আছে আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার 60 জায়গার মাটি আনিয়া তায়েফের ওয়াদি মুহাররমে জমা করলে। তায়েফের মধ্যে একটা জায়গা আছে ওয়াদি মুহাররম, মক্কা মুআজ্জামার জেনারেল শহর থেকে 70 মাইল দক্ষিণ পূর্ব দিকে গেলে তায়েফের বিমানবন্দর। এই তায়েফের বিমানবন্দর থেকে 8.5 মাইল সোজা দক্ষিণ দিকে গেলে বনু সাদ কবিলার আমার নবীজির দুধমাত হযরতে হালিমা সাদিয়ার বাড়ি। যে হালিমার বাড়ির 5টা জায়গার মধ্যে আমার নবীজির শিশুকালের দোনো কদম মুবারকের দাগ আজও আছে। রাসূলের পবিত্র পায়ের দাগ, কদমের দাগ আজও হালিমার বাড়ির 5টা জায়গাতে আছে, বলে সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট পাও নবীজির শিশুকালে। আল্লাহর হাবিবের এই পবিত্র কদমের চিহ্নের উপরে, দাগের উপরে হাত লাগাইয়া মুখের কাছে নাকের কাছে নিলে মনে হয় যেন গো সারা পৃথিবীর সুগন্ধি লাগিয়ে দিয়েছে। 1965-তে প্রথম বছর যখন আমি দামেস্কের থেকে গিয়ে হজ করি, আমার সাথে আমাদের কুমিল্লা জেলা রহিমানগরের কচুয়া থানা এলাকার
মাওলানা লুৎফুর রহমান আমার সাথী ছিলেন এবং আফগানিস্তানের একজন আলেম মাওলানা ওবায়দুল আনোয়ার আফগানি ছিলেন, আরেকজন ডাক্তার ছিলেন। তখন মদিনার আপনার পাকিস্তানি মেডিকেল অফিসার বাড়িতে ঢাকা মুন্সিগঞ্জ মাজহারুল মান্নানও ছিলেন আমাদের সাথে। মদিনার তৎকালীন ভাইস চ্যান্সেলর ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ। কথা প্রসঙ্গে ওনাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া সাইয়্যিদি হাল আতারাত আলা তাতারিজিল কাফে নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মহলি ফি বাইতিল হালিনা। হালিমার বাড়িতে রাসূলের যে কদম চিহ্ন সুগন্ধি পাওয়া যায়, এতে কি দুনিয়ার কোন আতর দেওয়া হয় নাকি? তিনি বললেন, ওয়াল্লাহি মা আতারা আলাইহা লাম্মা কাদামা মুস্তাফা ফি মহলিহি ফাসারাতির রিহা মিন বিইজনিল্লাহ। রাসূলের বাড়ির ওই শিশুকালে কদমের দাগের উপরে দুনিয়ার কোন সুগন্ধি দেওয়া হয় না, পৃথিবীর কোন আতর লাগানো হয় না। রাসূল পাক শিশুকালে এই জায়গাগুলোতে যখন দাঁড়িয়েছিলেন তখন থেকেই সুগন্ধি আসতেছে। ভাইরা আমার, আরেকটা দৃশ্য দেখলাম কুদরত। হালিমার বাড়ি থেকে প্রায় 3 মাইল উত্তর পূর্ব দিকে এসে একটা বস্তি আছে, এটাকে কারিয়াতুল বকরিয়া বলা হয়। এই বকরি কওমের 3টা জালিম সর্দার ছিল। বুখারীতে এদের নাম আছে, বুখারী শরীফে এই 3টা জালিমের নাম আছে, সাদ, মাসউদ এবং আব্দি আলী। শামিয়া কিতাবের মধ্যে আছে, বুখারীতে আছে। এই 3টা জালিম সর্দার ছিল সাদ, মাসউদ এবং আব্দি আলী। এরা কি করেছিল জানেন? ভাইরা আমার, যায়েদকে নিয়ে রাসূল যখন প্রথম কলেমার দাওয়াত নিয়ে তায়েফে আসেন, এই বকরি কওমের 3টা জালিম সর্দার সাদ এবং মাসউদ আব্দি আলীর প্রথম তায়েফের ছেলেদেরকে, বকরি কওমের ছেলেদেরকে হুকুম করেছিল, আপনারা তায়েফের বালকরা মক্কার থেকে 2টা পাগল আমাদের দেশে আসছে, যত পারো তাদের উপরে পাথর মারো। নাউযুবিল্লাহ। একদিন আল্লাহ নবী গোসল করবেন, বিবি আয়েশা নিজে নবীর গায়ের জুব্বাটা খুললেন, জামাটা খুললেন। জামা খুলিয়া শরীরে দাগ দেখিয়া আয়েশা চিৎকার দিলেন, নবী গো, এত দাগ, এত বসন্তের দাগ আপনার গায়ে। হে হাবিব, কবে এত বসন্ত আপনার হয়েছিল? আমার নবী বলেন, আয়েশা রে, এগুলো বসন্তের দাগ না গো আয়েশা, কারণ পয়গম্বরদের বসন্ত রোগ হয় না। আমার আল্লাহ পয়গম্বরদের জন্য, নবীদের জন্য বসন্ত রোগ হারাম করে দিয়েছে। বলে তো হুজুর, এগুলা কিসের দাগ? এইভাবে গর্তর মতন হয়ে গেছে। রাসূল বলে, আয়েশা, এগুলা আর কিছু না, আমি সর্বপ্রথম কলেমার দাওয়াত নিয়ে বড় আশা করে তায়েফে গিয়েছিলাম। ওই তায়েফের বকরি কওমের 3টা জালিম সর্দার সাদ, মাসউদ এবং আব্দি আলীর নির্দেশে তায়েফের বালকেরা পাথর মেরে মেরে গো আয়েশা আমার এই শরীর বসন্তের দাগ বানিয়ে দিয়েছে। এই 3টা জালিম সর্দারের শাস্তির জায়গাটা আছে বকরিদের গ্রামের ভিতরে। তাদের গ্রামের পশ্চিম প্রান্তে যাইয়া এইখানে একটা সমাধি বা কবরও বলা যায় বা সমাধি বলা যায়, কারণ কবরও নাই। এই 3টা জালিম সর্দার এখানে বসে বসে শরাব খাইতেছিল। তারা একদিন শরাব খাইতেছিল, তারা বসে বসে। এরা আমার নবীর জীবনের প্রথম দুশমন, প্রথম পাথর রাসূলের কলেমার দাওয়াতে এরা মেরেছিল। তারা বসে বসে শরাব খায়, হঠাৎ করে এমন ভাবে তাদেরকে চারদিক থেকে আগুনে ঘিরে ফেলে, তাদের শরীরে আগুন জ্বলতে আরম্ভ করে। ওরা খালি চিৎকার দেয় আর খালি লাফ দেয় আর নাচে। মানুষ বহু চেষ্টা করেছে, হাজারো মন পানি ঢালছে, আগুন নিবে না। বালি দিলে আগুন নিবে, তাও নিবে না। দেখে যে ভিতরের থেকে আগুন জ্বলে, আগুন ভিতরে পানি যায় না। এর কারণ কুরআনে পাকের সূরা
হুমাজার মধ্যে আছে। আমার আল্লাহ বলেন আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, কাফের বেঈমান মুশরিকদের যে আগুনে জ্বালাইব আল্লাহ, তাদের আগুনগুলা আগে কলিজার ভিতরে গ্রাস করবে, কলিজার ভিতর আগুনে আগে গ্রাস করবে। ঠিক সাত মাসুদ আব্দি ইয়ারিলের আগুন ভিতরে জ্বলতেছিল, বাহিরে কোনো আগুন নাই, এমনি আগুনের হলকা বের হয়, শেষ পর্যন্ত জ্বলিয়া ছাই ভস্ম হয়ে তারা গেলেন। এরপরে মানুষ ভয়ের চোটে শত শত মন পাথর চাপা দিয়া তাদেরকে রেখে দেয়। আজ সাধু আব্দি ইয়ারিলের এই কবর দেখতে গেলে, তাদের সমাধি দেখতে গেলে যে কোনো মুসলমান একটা দুইটা পাথর উপরে উঠাইয়া চলে যায়। এই শাস্তি এই তিনটা জালেমের বকরি কওমের। আর এই বনু বকরির ঠিকই দক্ষিণ পাশের গ্রামটা অঞ্চলটা হলো আপনার বনু সাদ কবিলা, হযরত বিবি হালিমার দেশ। এই হালিমার বাড়ি। আহা, 12 রবিউল আউয়াল আমার নবীজি যখন পৃথিবীতে আসবেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, জিবরিল রে, আমার হাবিব সবে সাদেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, তুমি এই মুহূর্তে তায়েফ চলে যাও। গভীর বলে আল্লাহ কেন? আল্লাহ বলে জিবরাইল, আমার বন্ধু জন্ম হওয়ার 12 দিন পরে, কোন কোন রাওয়ায়াতে 15 দিনের কথা উল্লেখ আছে, 11-12 দিন পরে বা 15 দিন পরে তায়েফের হালিমা আসিয়া আমার হাবিবকে তায়েফ নগরীতে নিয়ে যাবে লালন পালন করার জন্য। কিন্তু হালিমা বড় গরিব, হালিমার স্বামীও বড় দুর্বল গরিব, তায়েফের মানুষগুলাই গরিব, ফসল ফলাদি হয় না, গাছগুলাতে খাজুর হয় না, কুরমা হয় না, তায়েফে ফলের গাছে ফল হয় না, যেহেতু মাটিগুলা তায়েফের ভালো না। জিবরিল রে, অভাবের দেশে, দুর্ভিক্ষের দেশ তায়েফের মধ্যে আমার হাবিব পরপর 4 বছর থাকবে। এই অভাবের মধ্যে আমার বন্ধু থাকলে আমি আল্লাহর কাছে বড় শরম লাগবে। কাজেই এই মুহূর্তে যাই জিবরিল তায়েফের হালিমার বাড়ি মাঝে রেখে পাশে 72 মাইল এবং দৈর্ঘ্যে 72 মাইলের মাটিগুলা তোর পাখাটা 70 হাত জমিনের নিচে ঢুকাইয়া, এই পাশে 72 মাইল এবং দৈর্ঘ্যে 72 মাইলের মাটিগুলি উঠাইয়া নিয়া বাহারে মাইয়াতের মধ্যে ফেলে দে এবং নীল নদীর মাটি আনিয়া এই 72 মাইল পরিপূর্ণ করে দে। আমি আমার বন্ধুর আগমনের রাত্রে তায়েফের জমিন বরকতময় করে দিব। জামে সগীরের মধ্যে আছে, তাফসীরে বগবীতে লেখে, জিবরাইল নবীর জন্মের রাতে 12 রবিউল আউয়াল তায়েফে যাইয়া 72 মাইল প্রস্থ দৈর্ঘ্যের এই মাটি 70 হাত গভীর করে একবার পাখা ঢুকাইয়া এক পাখা মাটি নিয়ে পাহাড়ে মাইয়াতের মধ্যে ফেলে দেয়, আর নীল নদীর থেকে এক পাখা মাটি উঠাইয়া এই 72 মাইল পরিপূর্ণ করে দেন। এই জন্য কিয়ামত পর্যন্ত আকাশ থেকে যদি 1 ফোঁটা বৃষ্টি না পড়ে, আর বৈজ্ঞানিক যুগের সার না দেয়, পাওয়ার মেশিনের পানি না দেয়, তবু তায়েফের ফসল কোনদিন কম হবে না। তায়েফের এক একটা বকরি আজও 250-300 দুধ হয়, একটা বকরির দুধ হয়। আর আমাদের দেশে গরুর দুধও তো এত হয় না। কি বলেন? এত বরকত, এই বরকত চিরদিন থাকবে। আবার নবীজি ছিলেন। তো ভাইরা আমার, হালিমার বাড়ির থেকে 6 মাইলের কিছু বেশি হবে পশ্চিম দিকে গেলেন, পশ্চিম দক্ষিণ দিকে গেলেন, ওয়াদি মুহাররাম নাম করে একটি জায়গা, এই জায়গাতে আদম নবীকে বানানো হয়েছিল। বেশিরভাগ মুফাসসিরিনগণ এই জায়গাটিকে ওয়াদি নোমান বলে, ওয়াদি মুহাররাম বলে। আর ইবনে হিশামের এক রওয়ায়েতে শুধু এই জায়গাটিকে ওয়াদি নোমান বলে। এইখানে দুনিয়ার 60 জায়গার মাটি আনিয়া আজরাইল আলাইহিস সালাম জমা করলে বিরাট এক মাটির স্তূপ হয়ে যায়। আল্লাহ পাক একটা রহমতের বৃষ্টি দিলেন। 40 দিন পর্যন্ত একাধারে বৃষ্টি হইয়া মাটিগুলা যখন নরম হয়, খামিরা হয়ে যায়,
এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে, আজরাইল রে, এইবার তুমি তোমার হাতে এক মুষ্টি মাটি উঠাইয়া আমার আদমের লাশ বা আদমের বডি তৈয়ার করো। আজরাইল আলাইহিস সালাম ওই মাটির স্তূপ থেকে এক মুষ্টি মাটি উঠাইলেন। তাতে বাবা 40 মণ মাটি উঠেছিল। আজরাইলের এক মোট মাটিতে কতটি মাটি হয়েছে? আর আপনারা এক মুষ্টি লইলে কত মন হইব মনে করেন? ভাইরা আমার, এই 40 মণ মাটি দ্বারা 60 হাত লম্বা করে এবং 7 হাত পাশে হযরত আদম নবীকে বানানো হয়। বুখারী শরীফে আছে, খালাকাল্লাহু সুওয়ারুল আদম 60 যিরাত, আদমকে 60 হাত লম্বা করে বানানো হয়েছিল। বানায়া আদমের লাশ ওয়াদি মুহাররমের জমিনে শোয়া রাখে, শোয়া অবস্থায় রাখা দেয়। 40 দিন পর্যন্ত লাশটা পড়ে থাকে, ওয়াদি মুহাররমে পড়ে থাকে। 40 দিন গত হলো। এবার আল্লাহ জিবরাইলকে আদেশ করলেন, জিবরিল যা তায়েফের ওয়াদি মুহাররম থেকে আমার আদমের লাশ উঠাইয়া নিয়া এবার বেহেশতের জমিনের মধ্যে শোয়াইয়া দাও। জিবরাইল নিয়ে আবার উঠাইয়া আদমের লাশ বেহেশতে নিয়া বেহেশতের জমিনে শোয়াইয়া দিলেন। 40 দিন এখানে লাশটা বেহেশতের মধ্যে পড়ে থাকে। কারো রুহু না থাকলে এই শরীরের নাম হলো কি? লাশ। কোন দাম আছে? রুহু না থাকলে কোনো দাম নাই। বন্ধুরা, জান্নাতে যখন 40 দিন গত হলো, এবার আমার আল্লাহ ইচ্ছা করলেন রুহু দিবেন আদমের খাসার মধ্যে। রুহু দিলেন। আর রুহুটা কি জিনিস? এটা কোনো দেখার বস্তু না। রাসূল পাককে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে হাবিব আমার, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে হাবিব, কাফেররা আপনাকে রুহু সম্বন্ধে প্রশ্ন করবে, জিজ্ঞাসাবাদ করলে আপনি তাদের বলে দিবেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রুহুটা একমাত্র আমার আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা নির্দেশ মাত্র। বলেন সুবহানাল্লাহ। এই রুহু যখন আদমের মাথার তালু দিয়ে আল্লাহ পাক দিলেন, কোন জায়গা দিয়ে রুহুটা দিলেন? মাথার তালু দিয়ে। রুহুটা যখন দিলেন, একবার দিছে, রুহুটা বাইর হয়ে গেছে। আবার দিলেন, আবারও বের হয়ে গেল। আবার দিলেন, আবারও বের হয়ে গেল। তুমি কয়বার বাইর হলো? 3 বার। আল্লাহ জিজ্ঞেস করলেন, রুহুরে 3 বার করে আদমের খাসার মধ্যে দিলাম রে রুহু, কেন তুমি বারবার বাহিরে চলে আসো? রুহু বলে, আল্লাহ, এই মাটির তৈরি আদমের অন্ধকার খাসাটা আমার ভালো লাগে না গো আল্লাহ, এই জন্য বারবার বাহিরে চলে আসি। অন্ধকার আদমের খাসায় ভালো লাগে না। আমার আল্লাহ জিবরাইলকে রেখে বলেন, জিবরিল রে, কেন আদমের রুহু ভিতরে থাকে না? তা তো আমি আল্লাহ জানি। আরে জিবরিল, আমার আরশের ডান কিনারে এই যে একটা নূরের তারকা আছে, এই নূরের তারাটা নিয়ে রে আদমের কপালের মধ্যে ঘষিয়া ঘষিয়া লাগাইয়া দে, তাইলে রুহু আর বাহিরে যাবে না। বন্ধুরা আমার, যখন ওই নূরের তারকাটা আদমের কপালে ঘষিয়া ঘষিয়া লাগাইয়া দেওয়া হলো, এইবার রুহু আর বাহিরে আসে না। আদম নবী মোরামুরি দিয়া বেহেশতের জমিনে উঠিয়া বসলেন। বলে সুবহানাল্লাহ। বসার সাথে সাথে একটা হাসি আইলো আদমের। হাসি বুঝেননি? হাসি আপনাকে তো আসেনি। সর্দি বর্দি লইলে হাসি আয় না, আর হাসি দিলে স্বাভাবিক নাক মুখ দিয়েও কিছু আয়নি, নাকে মুখে দিয়েও কিছু আসে। 5-7 জন যদি সামনাসামনি খাইতে বসে, আর একজন যদি হাসি দিব পজিশন লয়, তো বাকি লোকেরা খালি থাল সরায়, বর্তন সরায়, কবি হেমি দিয়া দেন, আমাকে থাল হইব। কারণ জানে যে হাসি দিয়া জানি খুব সর্বনাশ করে দেয়। আদমের হাসির সাথে কতগুলি তরল পদার্থ যখন জান্নাতের জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ থেকে বলেন, জিবরিল রে, আদম
কপালের হাসির সাথে বাহির হওয়া এই তরল পদার্থ গুলা যত্ন করিয়ার জীবের একটা বেহেশতি পেয়ালার মধ্যে রেখে দে। এগুলা দিয়ে আমি ঈসা নবীর মা বিবি মরিয়মের স্বামী বানাবো। সুবহানাল্লাহ। ঈসার মা মরিয়মের স্বামী কেমনে বানাইছে ইনশাআল্লাহ এটা আগামী দিন আপনাদের কাছে বলে দিব, কারণ এটার ভিতরে অনেক ওয়াজ আছে, অনেক ঘটনা আছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা রাজি আছেন না আগামী দিন শুনতে ইনশাআল্লাহ? যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আমাকেও আল্লাহ বাঁচায়, আপনারাও বাঁচেন। কালকে ইনশাআল্লাহ মরিয়মের আদমের হাসির দ্বারা কিভাবে মরিয়মের স্বামী বানাইলো এই বিষয়ের উপরে কালকে ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা করব। যাই হোক, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন। তাফসীরে সাবিতে আছে সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিস। নাশিস বলে খুব চিকন চিকন আওয়াজকে, আর সাউত মানে আওয়াজ, নাশিস হলো খুব চিকন আওয়াজ। আদম আলাইহিস সালাম বলেন সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিস। আমি মাঝে মাঝে শুনতাম আমার কপালের এই রেখাগুলোর মধ্যে চিক চিক করে একটা আওয়াজ হয়। কিসের আওয়াজ হয়? আমি গভীর ভাবে যখন মনোযোগ লাগাইয়া শুনতাম এগুলা কিসের আওয়াজ, তখন শোনা যাইত কে জানো গো আমার কপালে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আদম জিজ্ঞাসা করে আল্লাহ গো, ও আল্লাহ এত সুন্দর করে এত করুণ সরে গো আল্লাহ, আমি আদমের কপালে কে গো তোমার নামের জিকির করে? আল্লাহ বলে আদম তিনবার করে রুহু দিয়েছি, তোমার রুহু থাকে না, কায়ার ভিতরে থাকে না রে আদম। এরপরে আদম রে আমি নূরে মুহাম্মদী তারকা আমার আরশের সঙ্গে ঝুলানো ছিল, তোমার এ আদম কপালে যখন লাগিয়ে দিয়েছি মুহাম্মদী নূরের তারকা, তোমার রুহু আর যায় না, ওই নূরে মুহাম্মদী তোমার কপালে থেকে দেখে আদম রে আমি আল্লাহর নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার বদৌলতে আজ এই মাদ্রাসা থাকার ছেলেতে আর হাজার হাজার মুসলমানের এখানে আগমন। আমি পাপী গুনাহগার কত দূর থেকে আসলাম, সবাই বলি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আদমকে বানাইবার 40 দিন পর আমাদের মা হাওয়াকে বানাইলেন। আদমের রুহু দেওয়ার 40 দিন পর মা হাওয়ারে বানাইলেন। হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া কষ্ট হয় আপনাদের? মাঝে মাঝে মানুষ উঠে গা তো বাইরে যাইব না, একে দল বাঁধতে লিগে জমাতে যেমন লাগে, একজন দুজন যায় না, জমাত বাঁধতে গেলে তো বেকারেই একসাথে ধরলো নি নাকি? আর যায় তো সব জোয়ান মানুষ, বইয়ারা সে জোয়ান এগুলি ধরলো বাইরে। আশ্চর্য, আপনার দোষে কি বুড়া মাসে তো জোয়ান দুর্বল বেশি নাকি? ভাইরা আমার, আদম নবীর রূহ দেওয়ার 40 দিন পর আল্লাহ মা হাওয়ারে বানাইলেন। হাওয়ারে বানাইছে খুব সুন্দর করে 62 কিসিমের জিনিস দিছে মা হাওয়ারে। মওলুদ আরশের মধ্যে রেখে 62 প্রকারের অলংকার আল্লাহ মা হাওয়ার গায়ে পড়াইছে। বলে সুবহানাল্লাহ। কত অলংকার দিয়ে দিচ্ছে, সাজায়া বেহেশতের একটা জয়তুন গাছের নিচে বসায় রাখছে। আর আল্লাহর শ্বাস বুঝেন না, আল্লাহর কোন ভায়া কোনের কারবার বাস হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ সাজা। আমাকে সোনার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রীর ফুলার বিয়া মার্কেটিং করছে সিঙ্গাপুর, আমরা পত্রিকায় দেখছি। প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলের বিয়ার হাট বাজার করছে কই? সিঙ্গাপুর। বাংলাদেশ না, কারণ সোনার বাংলার আমি তোমায় ভালোবাসি, কিন্তু তোমার দেশের জিনিস আমার পছন্দ হয় না। এই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীগণ, প্রেসিডেন্টগণ, যত মন্ত্রীগণ, আইন মন্ত্রীগণ আর ধর্ম মন্ত্রীগণ, ব্যাংক মন্ত্রীগণ বাসায় গিয়া দেখবেন করে যত জিনিস সব বিদেশে।
ফেতা সিলাইব, জামা কাপড় সিলাই, সুইটা পর্যন্ত বিদেশি। চার পেয়ালা, চাবির, কসমেটিক, কাপড় সুবল, জুতা, খরম সব বিদেশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমার দেশের জিনিস আমার পছন্দ হয় না। এগুলি মুনাফিক না? হ্যাঁ, মুনাফিক না গেলে? এই বৃদ্ধ যারা এগুলো জিজ্ঞাসা করে, স্বদেশী আন্দোলন, খেলাফতে আন্দোলন, শওকত আলী মোহাম্মদের আন্দোলন, মহাত্মা গান্ধী, সিআর দাস, এদের আন্দোলন, হোসেন শহীদ সালোয়ার্দী সাহেব মৃত্যু পর্যন্ত খদ্দরের জামা কাপড় পরে গেছে, পরে তারা বিদেশি বর্জন করছে। বিদেশি জিনিস, বিদেশিদের পোশাক, তাদের খাদ্য, তাদের কাপড় বর্জন করছে। এটার নাম হল মেসাব আন্দোলন, এটার নাম হল মেসাব মাতৃপ্রেম, দেশপ্রেম। অহংদিরা চলছে, এটা দেশপ্রেম না, এটা হল সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি কিন্তু তোমার দেশের জিনিসপত্র আমার পছন্দ হয় না। এই জন্য আমি কই, যায়ালো কবরও যায়ালো, হাসর। বঙ্গবন্ধুর মায়ের খেয়ে কুলাইতো না, বঙ্গবন্ধু দুইটা আগে ফিরাইব। হারামিরা, আমার 14 গোষ্ঠী সহ মরলাম, বাংলার লেগে জীবন দিলাম, আর বাংলার জিনিস তোকে পছন্দ হয় না, বিলাতি বিদেশি জিনিস দিয়ে ঘর ঘুরাইছ, আর ফিরিয়া দিব তো করে। বঙ্গবন্ধু দিদি ফিরাইব তো। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সাজাইলেন আল্লাহর কুদরতে। কেমন সাজন সাজাইছে মিয়াসাব, প্রাক্তন প্রধানমন্ত্রীর পোলার বউরে সাজাইছে, সিঙ্গাপুর গহনাবাতি আইনা মামুরে দিয়ে বাজার করাইছে। আর আল্লাহ মা হাওয়ারে কত সুন্দর করে সাজাইছে। হঠাৎ আদম নবী হাওয়ার দিকে নজর গেছে, হাওয়ারে দেখাই আদম আলাইহিস সালাম বেজার হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহ জিগায়, আদম বেজার কিছুটা? বলে, আল্লাহ ওইখানে ওইটা কি বানিয়েছিলেন এত সুন্দর কইরা, ওরে এমন সুন্দর দেখে, আমি তো এত সুন্দর না। তখন আদম আলাইহিস সালামের দাড়ি আছিল। আমার আল্লাহ সাথে সাথে আদম নবীর মুখের মধ্যে দাড়ি মুবারক দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। বেহেশতের সামনে আয়না, দুই পাশে আয়না, পিছনে আয়না। আদম নিজেরও দেখে, ওদিকে হাওয়ারও দেখে। দাড়ি পাইয়া আদম জান্নাতের মধ্যে তাফসীরের কিতাবে লিখে নাচতে লাগলেন। হযরত আদম আলাইহিস সালাম ইয়া আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু, খালি নাচে আদম আর খুশি। আল্লাহ জিজ্ঞাসা করে, আদম রে এত খুশি কেন, এত জিকির, এত নাচন কেন? বলে, আল্লাহ ওই যে একটা বানাইছো কত সুন্দর করে, এইবার আমার মুখে এগুলো কি দিছো, ওর সে আমি বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আদম নবী দাড়ি হয়ে খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে। বলে সুবহানাল্লাহ। আর আজকাল কত মুসলমানের দাড়ি রাখে না, দাড়ির উপরে যত ব্যয় বেশি, হ্যাঁ অত্যাচার যত দাড়ির উপরে। আরে জোয়ান গালেন এলে ফালাইলেন, 70 বছরের বুড়িয়ায় যদি দাড়ি ফালায় তো একটা শুকনা বান্দরের মতো দেখা যায়। কি বলেন, ঠিক না? একটা শুকনা বান্দরের না দেখে 70 বছরের বুড়িয়ায় দাড়ি ফালিয়ে। তো ভাইরা আবার যাই হোক, অনেক লম্বা কথা। এরপরে আল্লাহ পাক আদম হাওয়াকে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুম ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের মধ্যে এই গাছের ফল খাও, খবরদার লা তাকরাবা হাযিহি। এই একটা গাছ আমি নির্দিষ্ট করে দিলাম, এই গাছটা নিয়ে তোমরা নিকট যাইও না। অত্যাচারী হয়ে যাবে। শয়তান ধোঁকা দিয়া, ইবলিস আগে প্রথম জান্নাতের দরজা পর্যন্ত যাইতে পারত শয়তান,
এখন আর পারে না। কবে থেকে পারে না? যেদিন নূরে মোহাম্মদী আব্দুল্লাহর পেশানের থেকে মা আমিনার পেটে নূর এসে যায়, মোহাম্মদী নূর, সেদিন থেকে ইবলিসের জন্য আল্লাহ, শয়তানের জন্য আকাশের দরজা বন্ধ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এত প্রথম আকাশের উপরে শয়তান এখন আর যাইতে পারে না। আগে পারত বেহেশতের দুয়ার পর্যন্ত, কারণ শয়তান তো এক সময় শয়তান ছিল না, কি বলে ছিল। আমার নবীজি মেরাজ থেকে যখন আসলেন, প্রথম আকাশের দিকে দেখে যে কালো কুৎসিত চেহারার একটা লোক খালি কাঁদে। নবীজিকে কেউ তুমি কাঁদো কা? বলে হুজুর পরে কমো, আপনি চতুর্থ আকাশে কিছু দেখলেন নি? বলে হাফ একটা সোনার ময়দান দেখলাম, বিরাট একটা স্বর্ণের ময়দান, কোন কুল কিনারা নাই। আর কি দেখলেন? বলে দেখলাম একটা জমরুদিয়া কুতের চেয়ার দেখলাম, কুর্সি দেখলাম সাজানো, আর কি ছয় নেন। বলে কুর্সির মধ্যে কেউ আছে? বলে না, খালি। এবার বলে হুজুর ওই বাজে চতুর্থ আকাশে স্বর্ণের ময়দানে ওই জমরুদিয়া কুতের এই কুর্সির মালিক একদিন আমি ছিলাম। আমি সোনার ময়দানে জমরুদিয়া কুতের কুর্সিতে বসিয়া আমি আল্লাহ ফেরেশতা করে পড়াইতাম, ফেরেশতা করে তালিম দিতাম। আমার নাম ছিল মুআল্লামুল মালাকুত আযাজিল। আমি ফেরেশতাদের উস্তাদ, আমি আযাজিল। আজ আমি আল্লাহর একটা হুকুম অমান্য করিয়া অর্থাৎ আদমকে সিজদা করতে, ভক্তি করতে বলেছিল, আল্লাহ করে নাই বিধায় আজ লানতে জিনজির আমার বলে। ইবলিসও তো এক সময় কম ছিল না মিয়া। যাই হোক বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুজন জান্নাতে। ইবলিস জান্নাতের দরজায় জানালার কাছে গিয়া খালি মাথা উঁচা কইরা কইরা এক বুড়া দরবেশের সুরত ধরে কাঁদতে। মা হাওয়া উঠে কেউ ও বুড়া মিয়া আপনি কান্দান কা? তোমার এদিক দিয়ে আইও, দরজাটা দিয়ে এদিক দিয়ে আইও, তুই কোমুখের লিগা কাঁদ। মা হাওয়া আলাইহিস সালাম সামনে গেছে, বল না বুড়া মিয়া কান্দেন কা? কান্দি মাগো তোমাগো লইগা, তোমাগো লইগা কান্দি। আরে আমাগো লইগা কান্দেন, আপনার কি ঠেহাদা? বলে আমার কামই ফরের লিগা কান্দে। জীবন বইরা কান্দাইছি হলো কান্দা। মূল ঘটনা কি? বলে আল্লাহ তোমাকে দেখো না, বেহেশত দিছে শান্তি, সব জায়গায় যাইতে গেছে, কিন্তু ওই যে ছোট্ট গাছটা এইটার কাছে মানা করছে। কি লেগা মানা করছে জানো? এই গাছের ফল খাইলে আর তোমাকে বেহেশত রাখতো না, এই বেহেশতের থেকে খেদাইতে পারতো না তোমাকে। আল্লাহ নিচে একটা দুনিয়া বানাইছে, ওই দুনিয়ায় তোমাকে দিয়া দিব কয়েকদিনের মধ্যে। আর যদি এই গাছের ফল খাইয়া বানাইতে পারো আর বেহেশত তো খেদাইতে পারতো না। উল্টা উল্টা সাবি মারছে। মা হাওয়া তাই নাকি? দৌড় শুরু করছে গিয়া গিয়া এখন গন্ধম গাছে পাইতেছিলাম, ফল পায় না। দুই পায়ের বইরা আঙ্গুলের উপরে ভর কইরা উঠে দিয়া ধরছে। ধরার কারণে এবং খাইছে মা হাওয়া, ধরার কারণে উপরের দিকে উকিয়ে দিছে। এতে মা হাওয়ার মুখের কাপড়টা পরে যায়, দোনো হাতের কাপড় সরে যায়, মুখের কাপড়টাও পরে যায়, পায়ের চাকনার উপরে কাপড় উঠে যায়, মাথার কাপড়টাও পরে যায়। এই জন্য বাবারা ওযুর মধ্যে আল্লাহ 4টা ফরজ বানাইয়া দিছে। মা হাওয়ার মুখের কাপড় পরাতে অজুতে মুখ ধোয়া এক ফরজ, হাতের কাপড় সরাতে হাত ধোয়া এক ফরজ, মাথার কাপড় পরাতে মাথা মুছে গোড়া এক ফরজ, পায়ের টাকনোর উপরে কাপড় উঠার কারণে পা ধোয়া এক ফরজ। মা হাওয়া বন্ধনের উশিলায় আমাদের জন্য আল্লাহ পাক ওযুর মধ্যে 4টা ফরজ বানাইয়া দিয়েছে। হাওয়া গন্ধম কিছু নিজে খাইছে, কিছু আবার বুইরার লেগেও লইছে। বুইরা বুঝেন না? আদমের লেগে লইছে। আদম নবী দূরের থেকে দেখছে যে হাওয়ায় গন্ধম ধরছে, একটা চিৎকার দিচ্ছে, আদম হাওয়া আল্লাহ মানা করছে ওদিকে যাইতে, করস কি তুই? বলে আয়ের তাড়াতাড়ি দুগা খাইয়ালো না, আপনার সারিগা খান, আমিও খাইছি। কি আমি খাবো? সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম জিদ্দের জুটে জয়তুনের একটা ঢাল টান দিয়া ভেঙ্গে একটা লাঠি বানায়। এই লাঠিটার লম্বা হইল মাত্র 10.5 হাত। কয় হাত লম্বা? 10.5 হাত লম্বা লাঠি লাগ। আর বাম হাতে জান্নাতের থেকে একটা পাথর উঠায়। হাওয়া আলাইহিস সালামের দিকে হাওয়া
মুসকি মুসকি হাসে আর তো মারবেন পরে বাইরে নাকি খায়াল তাড়াতাড়ি। আরে বিদায় হয়ে যাবো দুজন বিশ্বের। বড় হুজুরে নাই ছিল, ও কি বড় হুজুর, কোন তো সময় নাই, ভালো একটা দিব আমার, এই গাছের ফল আমি খাইছি, আমি বেহেশতে থাকবো, আর আপনি না খাইলে আপনার দুনিয়ায় দিবেন। দুনিয়া নিচে আল্লাহ বানাইছে। পল্লনে আদম আলাইহিস সালাম একটা বিভ্রান্তির ভিতরে বলতো, হাওয়া দে 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 তাড়াতাড়ি দে খাইয়া লিয়া। ইবলিসের ধোকায় মা হাওয়া খাইলেন গন্ধক, আর মা হাওয়ার ধোকায় বইরা আদম আলাইহিস সালাম গন্ধক খাইলেন। যে মাত্র খাইছে বিপদ আর কি। তাদের পরনের রেশমি পোশাক বলে, জান্নাতের সবুজ রঙের রেশমি পোশাক বলে আদম হাওয়ার শরীর থেকে বাবা খুলিয়া খুলিয়া উড়িয়া চলে যায়। বিপদ। এক যুবক কাম করে না, খালি হাজিরা খায়। আসে না অনেক যুবক দিন ভোর হইয়া ঘুমাইবো, আর তোমরা উল্টা উল্টা খাইবো, আর বিড়ি টানবো, আর হুকুর হুকুর করবো, আর রাত্র ভইরা খালি তাস জুয়ার আড্ডায়। টাকা পয়সা ফুরাইলে স্ত্রী দেখবো, যা তোর বাবার তো নাম গিয়া, যা তাড়াতাড়ি যা। হ্যাঁ, ছোট ভাইরারে 10,000 টাকা দিছে, আমারে দিছে কি, আম গিয়া যা। ওরে মারিয়া ধরে ফাটা। তো মায়ের লেগে তো মেয়ের লেগে মহব্বত বাপের, হইলে গরু বিক্রি করিয়া, নাইলে ছাগল বেচে, নাই ঘরের তিন পিল্লা বেচে, তবু কিছু না কিছু দিয়া দেয়। মায়েরানি সুখে থাকে, মেয়েরই সুখে থাকে। কি বলে, দেয় না এমন, বাপেরা দেয়। আবার ওই হারামিও করতো কি, মাইজে মাইজে শ্বশুরের ছাগল গরু নিয়ে নিয়ে বেচা বানাইতো, বিক্রি করতো। একদিন শ্বশুরের ছাগল একটা লইয়া বাজারের দিকে রওনা করছে, ব্যস্ত রাস্তায় শ্বশুরের সামনে পড়ে বসে। শ্বশুরে কয়, কি জামা, এটা দিয়ে আমার ছাগলের নাম দেয়? কয়, না না, আমগো চাষি আমায় দিছে বিক্রি করে দেওয়ার লেগা। আপনার ছাগল নাই, দা আপনার ছাগলের না দাঁড়িয়ে আছে, আপনার ছাগলের না দাঁড়িয়ে দেখেন না, দাড়ি নাই। আসলে কি আছে তারে নেই, এই কেসে দিয়া ছাগলের দাড়ি কাইটা মুখ সেট করে লিছে ছাগলের। এমন হারাবি হারাবি, কেসে দিয়া দাড়ি কাইটা মুখ সেট করে লিছে ছাগলের, শ্বশুরে চিন্ত না পারে। এইভাবে বিক্রি করে ফেলে। তাহলে একদিন স্ত্রী কয়, আজ যে 3-4 দিন হইল খাওয়ার তো আর নাই, কালকে সকাল থেকে আর চুলাও জ্বলত, আজকে সারাদিন পোলা বাজারে চাউল ভাজা খাওয়াইছি, কিছুই নাই। আপনি কাম বেশ করেন না, আজ এরা কেমনি খাইবেন? বাবারও তো শেষ করছেন। কি করবো, দেখ যাই তো বাজারও কাম পাই না, কাম নাই। দুনিয়া তখন আর কাম নাই গো, কাম নাই। বলে, কাম না থাকলে চুরি করেন, সংসারের মায়া থাকলে চুরি করেও মানুষ সংসার চালায়। তো আগে কবি না, আরো আগে কইতে পারলি না চুরির কথা? আমার কোনো মনে আছে, যাইতেছি হরে যাইতেছি, গেছে কি এক বাজারে চুরি করার লেগে। চুরি করবো যে বাউ হয় না, তার কারণ আগে বড় তো চুরি করে না। আর চুরি শিখলেও তো আরেক কোরআন সুরের লাগে, কয়দিন ট্রেনিং দেওয়ার লাগে, তাহলে চুরি করবো কেমন? এক বুড়া বেড়ায় 10 সের চাউল কিনছে। হ্যাঁ, এদিকে খেয়াল দেখ, আমার চাউলের একটু ঠেহা বেশি। আরে চাউল হইলে আগলতা দিয়ে কোন সাগলতা দিয়ে খাওয়ার টাওয়া যাইব, চাউলগুলো সে আনন্দ দেয়নি। বুড়ার আশেপাশে রওনা, অনেক দূরে বুড়ার বাড়ি। ওদিকে জ্যোৎস্না রাত্র, পাশাপাশিও হাঁটতে পারে না, একটু দূরে থাহন লাগে। হ্যাঁ, গজার মাছের কোনার মতো অনেক দূরে থাওয়া লাগে। গিয়া বুড়ায় বাড়ির গিয়া বুড়ির কাছে চাউল দিয়া খায়া লইয়া ঘুমায়া রয়েছে। ওই বুড়ি তো আর ঘুমায় না, বুড়ি আগে সন্ধ্যায় ঘুমাইছে, এখন বুড়ির ঘুম আসে না। ওদিকে সুতার মশারির নিচে যারা থাকে তারা বাইরের মানুষ দেখে, কিন্তু বাইরের লোকে ভিতরের মশারির মধ্যে লোক দেখে। আমার মা ছিল 95-তে মারা গেছেন। আমার মাকে আল্লাহ বেহেশতবাসী করুন, সবাই বলে আমিন। এই আমার মার জীবনে নাইলনের মশারি দিতে পারে না রে বাবা, এটা বেপরদা মশারি। এই গরম হোক সাহে হোক, আমার মা এই সুতার মশারির মধ্যে শুয়ে গেছে, কোনদিন নাইলনের মশারির নিচে মারে দিতে পারে। এই সুতার মশারির নিচে বুড়ি বইয়া রয়েছে, ওই চোরায় শিন কাইটা ঘরে ঢুকছে। গরিব মানুষের পাতা পুতার বেড়া তো, জ্যোৎস্নার আলো কিছু ঘরে আইয়ে চোরলে 10টা মানুষের মতো দেখা যায় লড়ে চলে। তখন বুড়ি চুপ করে ছাইয়া রয়েছে, ভালো করে ছাই কি করে। ওই যে কলসের মধ্যে চাল থুইছে, মাইটা গলে সব কাছে নিয়ে যায় চোরায়। চাউল পাইছে যে লইব কিও ভাঙলো নাই,
ওর কাছে লওয়ার কোনো বান্ডমুন্ড কাপড় চোপড় নাই, গায়ে কোনো গেঞ্জিও নাই যে লইব। আরে কি আইলা চুরি করতাম, এই ফিন্দনের লুঙ্গি ছাড়া পরনের কাপড় ছাড়া তার কিছুই নাই। কি হলো যা রাত্র কইরা দেখবো কে, বুঝেন না? পরনের লুঙ্গিরা কইলা কলসের কাছে বিছাইছে, পরনের কাপড় কইলা লুঙ্গি খুইলা কলসের কাছে বিছাইছে। চাল লইল, চাল ডালবো, এই মাত্র বিছাইয়া চাল ডালবো, বুড়ি তো চাইয়েই রয়েছে। বুড়ি লুঙ্গি হাত কাপড় খান টান দিয়ে মশারির ভিতরে লয়ে গেছে। এই হুদা মালির মধ্যে চাল সব ডালছে, ডাইলা এখন খালি কাপড়ের কোনা বিছরায় গাঠি বান্ধন লইয়া, লুঙ্গির কোনা। আর কাপড় থাকলে সে কোনা পাইব বিছরাইয়া, খালি আটায় কোনা বিছরায়। বুড়ি বুড়ারে ঠেলে, উঠেন না উঠেন না, খালি ঘুমান। সোরায় নামলো, চাল লইয়া দেখতেছে সব, সোরায় ফাল দিয়া লাভ দিয়া বাইরে লাভছে। লাইবাকে হারম দাদি বুড়ি, তুই সোর না আমি সোর, তোর 14 গোষ্ঠীর সোর আমার লুঙ্গি লইয়া গেছে। আবার লুঙ্গিটা লইয়া গেছো, তার খালি দৌড় দে বাড়ির দিকে। তো বাড়ির দেয় সোরায় বৌরে ডাকে, কই গো ইজ্জত নাই, দরজা খোল তাড়াতাড়ি। আরে দেরি হয় কা? বউ কয় মেজবাতিটা পাই না, বাতিটা পাই না, কুপিটা জ্বালান লাগবো না। করে বাতি লাগবো না, আমার যে সুরত দেখলে আশ্চর্য হইয়া যাবি, বাতি লাগতো না, বিনা বাতি সারব। বউ দরজা খুইলা এর দিকে ছায়া, আশ্চর্য হয়ে যায়, কত ছায়া রেখে। তাহলে আপনার এমন দেখা, আপনি জাফানি লুঙ্গি ভাইলেন কই? কে দিছে জাফানি লুঙ্গি? আপনি কয় কইস না, তোর পরামর্শে চুরি করতে গিয়া তোর কথা গিয়া লুঙ্গিটা খোয়াই আইছে। আমার লুঙ্গিটা কোন কিছু আমারে পিনতাম দে, কিছু পরি কি আছে দে। আমারে ফুলামেন গুলি জাগলে আর আমার সুরত দেখলে আমারে বাপ ডাকতো না জীবনে। কয় দিতাম কি, কিছুই তো গরম নাই। আপনার গরম আর কি আছে? বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমের দিন খেতা তো কাপড় কামড় লাগে না, ওই শিকার থেকে একটা খেতা লইয়া আইনা ধরেন, এই খেতাটা পিন্দা ফেস দিয়া রাত্রটা কাটান, সকালে বাবার কাছে গিয়ে দেখি একটা লুঙ্গি মিল করুন যায়, একটা কাপড় আনো যায়, কত তো দে তাড়াতাড়ি। ও খেতা যখন ফিনছে আমার খেতার মধ্যে বলায় বাসা করে রাখছে, কেউ কইতে পারবো না। আর ওই খেতা যে ফিনছে বলার বাসাটাকে জায়গা মতন করছে। আর যে কামড় ও বলায় যেমন কামড়াইছে জাহেরে, এমন কামড়াইছে বাতনে, জাহেরও কামড়াইছে বাতনও কামড়াইছে। ইবলিসের ধোঁকায় পড়ে গন্ধম খাইলেন আর আদম খাইলেন হাওয়ার ধোঁকায়। যেই মাত্র গন্ধম খেলেন তারা খাওয়ার সঙ্গে সঙ্গে জাতির রেশমি পোশাক গুলা তাদের গায়ের থেকে খুলিয়া উড়িয়া উড়িয়া চলে যায়। দুজন বস্ত্রহীন হয়ে গেলেন, জান্নাতের মধ্যে আদম হাওয়া উলঙ্গ হয়ে গেলেন। এক একটা গাছের দিকে যায়, হাত বাড়ায় আর কান্দে গাছের, ও গাছ আমরা মুসিবতে পড়ে গেছি। গাছ 2-4টা পাতা দিয়ে গাছ, আমরা আমাদের ইজ্জত থাকার জন্য। আদম হাওয়া যে গাছের দিকে হাত বাড়ায়, ওই গাছের থেকে আওয়াজ আসে, খবরদার আদম হাওয়া আমাদের দিকে হাত বাড়ায় না রে আদম, কারণ আল্লাহর নিষেধ তোমরা মানো নাই, এই গাছের পাতা দেওয়া হবে না গো আদম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দেখে বলেন, জিবরিল রে, জিবরিল আমি তোমাদের ফেরেশতাদের বাধা উপেক্ষা করে আমার আদম হাওয়াকে বানাইছি। আজ আমার আদম মুসিবতের মধ্যে পড়ে গেছে। চলে জিবরিল যাও বেহেশতের জয়তুল গাছে ঠিকা 8টা পাতা ছিড়িয়া নিয়া 3টা পাতা আদমকে দেয় ইজ্জত ঢাকার জন্য, আর 5টা পাতা হাওয়ারে দিয়া দে। আর যা দেয়
আদম গো, আজ হতে কিয়ামত পর্যন্ত তোমার আওলাদের জন্য এই কাফনের কাপড় দিয়া গেলা। এই জন্য মানুষ মরে গেলে পুরুষের জন্য কাফনের 3 কাপড়, মেয়েদের জন্য কাফনের 5 কাপড়। ওইখান থেকে আল্লাহ পাক এই কাফনের বিধান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল, আদম হাওয়া আর জান্নাতে থাকতে পারবে না, এখন তাদের পেশাব পায়খানার হাজত হবে। যা জিবরাইল আদম হাওয়ারে দুনিয়ার জমিনের মধ্যে রেখে দে। বলে আল্লাহ কোথায় রাখবো? জিদ্দা নদীর কিনারে পূর্ব দিকে মুখ করিয়া হাওয়ারে বসাইয়া দে। আর শরণ দ্বীপের পাহাড়ের পশ্চিম কিনারে পশ্চিম দিকে মুখ করে হাওয়াকে বসাইয়া দাও। দুইজনকে দুই দিকে মুখ করে দুনিয়ায় বসায়া দিলেন। 360 বৎসর কাঁদলেন একটি ভুলের দায়। বাবা আদম শরণ দ্বীপের মা হাওয়া জিদ্দায়। শরণ দ্বীপের পাহাড়ের পশ্চিম পাশে আদম। শরণ দ্বীপ কোথায় জানেন? বর্তমান যে শ্রীলঙ্কা, যেটা এই শ্রীলঙ্কার সিংহলের যে পাহাড় আছে, এই সিংহলের পাহাড়ের পাশেই হলো শরণ দ্বীপ। কি সিংহলের পাহাড় বলে? এই পাহাড়ের পশ্চিম পাশে আদম নবীকে বসানো হয়েছিল। মক্কা থেকে এই সিংহলটা হলো, শরণ দ্বীপ হলো বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে এই শরণ দ্বীপ হলো 6000 মাইল। 6000 মাইল দূরে আদমকে রাখলেন। আর মক্কা থেকে 45 মাইল বা 45 মাইল পশ্চিম দিকে জিদ্দা, এই জিদ্দা নদীর কিনারে পূর্ব দিকে মুখ করে হাওয়াকে বসিয়েছিল। মা হাওয়া চিন্তা করে, হায় রে, জিবরাইল আমাকে অন্য দিকে তো মুখ করে বসাই দেবে, তো আরো তো 3টা দিক আছে, কিন্তু পূর্ব দিকে মুখ করে কেন বসাইলো? আল্লাহ গো, আমার মন বলে আমি পূর্ব দিকে যদি অগ্রসর হই, পূব দিকে যদি হাতিয়া যাই, নিশ্চয়ই হয়তো আবার আমার আদমের সাক্ষাৎ পাবো। আদম নবীর খেয়াল হলো পশ্চিম দিকে মুখ করে জিবরাইল আমাকে বসাইলেন। আল্লাহ রে, আমি যদি পশ্চিম দিকে যাই, পশ্চিম দিকে অগ্রসর হই, নিশ্চয়ই আবার আমার হাওয়াকে আমি পাবো। এই খেয়ালে দুই দিক থেকে দুইজন হাঁটতে হাঁটতে অসপরে 350 বছর পরে জিলহজের 9 তারিখ ছিল, আর ফাতের ময়দানে আদম হাওয়ার আবার দেখা হয়। আদম হাওয়া দুজন আল্লাহর দরবারে কান্দে, ও রব্বানা, ও আমাদের পরওয়ারদিগার, যালামনা, জুলুম করেছি, ওয়া ইল্লাম যালামনা আনফুসানা, নিজের জীবনের উপর অত্যাচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আল্লাহ তুমি ক্ষমা না করো, তো লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা দুজন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম বলেন, আল্লাহ গো, জান্নাতের মধ্যে যখন ছিলাম, জান্নাতের দরজা জানালায় তোমার আরশে বেহেশতি পাতাগুলার মধ্যে পর্যন্ত মাবুদ তোমার নামের পাশে একটা নাম দেখতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানি না মুহাম্মদ তোমার কেমন প্রিয়জন, কেমন মহব্বতের ব্যক্তিত্ব জানি না। ও আল্লাহ, 350 বছর কাঁদলাম, অপরাধ ক্ষমা হলো না। ওই মুহাম্মদ নামের বরকতে আদম হাওয়ারে তুমি ক্ষমা করে দাও। এবার আওয়াজ আসলো, আদম রে, আমার বন্ধুর উসিলা যখন দিয়েছ, মুহাম্মদের উসিলা দিয়েছ, যারে আদম যা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আর মনে রাখিও রে আদম, আজকে জিলহজের 9 তারিখ এই আরাফাতের ময়দানে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। কাজে আজ হইতে কিয়ামত পর্যন্ত তমাম পৃথিবীর চতুর্দিক থেকে তোমার আওলাদরা আসিয়া এই আরাফাতের ময়দানে যদি 9 জিলহজ অবস্থান করে আদম রে, আমার দরবারে কান্দে, আমার দরবারে রোনাজারি করে, আদম রে, আমি কিয়ামত পর্যন্ত তোমার আওলাদের জন্য এই আরাফাতের ময়দান আমি গুনাহ মাফের ময়দান বানাইয়া দিলাম। বন্ধুরা আমার, হযরত সাইয়েদনা আদম হাওয়া
তারা আল্লাহর কাছে অথচ গুনাহ করে না, করছে ভুল। কি করছে? নবীরা গুনাহ করে না, একটা ভুল করছে। এই ভুলের জন্য আল্লাহ পাক তাদেরকেও ছাড়ে না। কাজে আমরা সে আদমের আওলাদ হইতে আস্তে আস্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কাজে আশা করি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীয়ত মোতাবেক চলবেন। আমার কিছু কিছু কথা একটা সূচিপত্রের মতো আমি বলছি, বাকি কথা আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়ায় 1,12,000 মতো নবীকে কবর আল্লাহ তৌফিক দিয়েছিলেন জিয়ারতের জন্য। 16,000 আউলিয়াদের কবর জিয়ারত করেছি। তো এর মধ্যে 4,500 মতো আউলিয়াদের কবর ইনশাআল্লাহ গিলাম রাউজার কাছে দাঁড়িয়ে জিয়ারতের সুযোগ হয়েছিল। আর 1,12,000 নবীদের ভিতরে প্রায় 9,000-এর বেশি নবীদের রাউজার পাশে দাঁড়িয়ে গিলাম ধরে ধরে আল্লাহ পাক আমি পাপী গুনাহগারকে জিয়ারতের তৌফিক দিয়েছে। এর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের সামনে আমি করব। তবে আপনার কোটি কোটি বছরের হবে কাজী বাবারা